তা হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয়, এফআইআর স্থগিত করে দেয়, তাহলে পুলিশ অ্যারেস্ট করবে কোথায়? শেখ শাহজাহানের গ্রেপ্তারির উপর কলকাতা হাইকোর্টের কোনো স্থগিতাদেশ নেই। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্ব খারিজ করে স্পষ্ট করে দিল প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। রবিবার সংবাদ মাধ্যমে বিস্ফোরক দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে সোমবার আদালতের দৃষ্টি আকর্ষণ করেন মামলায় নিযুক্ত আদালত বান্ধব জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়। বিষয়টি শোনার পরই প্রধান বিচারপতি জানিয়ে দেন, মূল অভিযুক্ত শেখ শাহজাহানের গ্রেপ্তারিতে আদালত কোনো রকম স্থগিতাদেশ দেয়নি। শেখ শাহজাহানকে এই মামলায় যুক্ত করতে নির্দেশ। সংবাদ মাধ্যমে পাবলিক নোটিশ জারি করার নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। দেখুন, আজকে অনারেবল হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছেন যে কালকে অভিষেক ব্যানার্জি যে কথাগুলো বলেছিলেন সেটা মানুষকে ভুল বোঝানোর জন্য ছিল। তো শাহজাহানের কাছে কোনো স্টে অর্ডার নেই বা কোনো কোর্টের প্রোটেকশন নেই। আরে ভাই, একজন রেপিস্টকে কোর্ট কেন কোনো ধরনের স্টে দিবে? যদি নেক্সট হিয়ারিং এর আগে স্টেট গভর্নমেন্ট আর পুলিশ শাহজাহানকে অ্যারেস্ট না করে, তাহলে এই মামলাটা সিবিআই হ্যান্ড ওভার হবেই হবে। এদিন মামলার শুনানিতে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত দাবি করেন, সন্দেশখালীতে গত 4 বছর ধরে যৌন নিগ্রহের মোট 48টি মামলা দায়ের হয়েছে। সেগুলির মধ্যে 47টি মামলায় ইতিমধ্যে চার্জশিট দেওয়া হয়েছে। বাকি মামলাগুলির তদন্ত চলছে। পাশাপাশি তিনি দাবি করেন, গত ডিসেম্বর মাসের 18 তারিখ পর্যন্ত জমি কেড়ে নেওয়ার মোট 7টি মামলা দায়ের হয়েছে। পরবর্তীতে আরও 24টি এই ধরনের এফআইআর রুজু করেছে সন্দেশখালী থানার পুলিশ। বিষয়টি শোনার পরই উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, এটা খুব বিস্ময়কর যে 4 বছর ধরে রাজ্য পুলিশ সবই জানত, অথচ ব্যবস্থা নিতে 4 বছর সময় লাগলো। এছাড়াও প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, এটা খুব আশ্চর্যের, রাজ্য ইতিমধ্যে জমি ফেরতের প্রক্রিয়া শুরু করেছে। এর দ্বারাই প্রমাণ হয় ওই এলাকায় আদিবাসীদের জমি অধিগ্রহণ করা হয়েছে। তা সত্ত্বেও রাজ্য এতদিন ধরে চুপ করেছিল। গত বৃহস্পতিবার এসপি কমিশনের রিকোয়েস্টে আমি তাদের সাথে গিয়েছিলাম সন্দেশখালীতে। আমার কাছ থেকেও শুনতে চেয়েছেন আমার অভিজ্ঞতা, এবং সেটা সাপ্লিমেন্টারি আকারে আমরা পরের দিন দেব। সন্দেশখালীর নির্যাতিতাদের অভিযোগ শোনার পর আইনি সহযোগিতা ক্যাম্প করতে নির্দেশ প্রধান বিচারপতির। আদালত বান্ধব জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়কেও সন্দেশখালীর সামগ্রিক পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে হাইকোর্টের নির্দেশের পরই তরজায় শাসক ও বিরোধীরা। পুলিশের প্রতি ভরসা করতে পারছে না হাইকোর্ট। ধর্মতলায় পুলিশের কানে আরো একবার সপাটে থাপ্পড় রাজ্য প্রশাসনের কানে। পুলিশ পুরো স্যাবোটাজ করছে, পুলিশ শাহজাহানকে ধরার কোনো চেষ্টাই করছে না। তারা নিজের খোকাবাবুকে রক্ষা করার জন্য এই সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্ট যায়। কল্পনায় ধরলাম যে হাইকোর্ট স্থগিততে দিল, সুপ্রিম কোর্ট যেতে কি হাইকোর্ট মানা করেছিল? Without saying that the West Bengal State Police shall also be restrained from proceeding with the investigation in the cases which have been registered by them. Abhishek Banerjee has done the right thing. He pointed out the main cause rightly. আগামী 4 মার্চ মামলার পরবর্তী শুনানি। সুদীপ্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, NKTV বাংলা।